বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অন্যতম মহিমান্বিত উৎসব ঈদুল আজহা। এটি শুধু উৎসব নয়, আত্মত্যাগ, ভালোবাসা আর মানবতার এক অনন্য শিক্ষা। আজ আমরা জানব এই মহান দিনের ইতিহাস, তাৎপর্য এবং এর কেন্দ্রীয় আচার কুরবানির কথা। আজহা শব্দের অর্থ কুরবানি বা ত্যাগ। এই দিনটিকে কুরবানির ঈদ বা বড় ঈদও বলা হয়। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির ১২তম মাস জিলহজের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। এই সময়েই হজের আনুষ্ঠানিকতা মক্কায় শেষ হয়। ঈদুল আজহার সূচনা সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দিতে নির্দেশ দেন। তিনি ছিলেন অশেষ আনুগত্যশীল, তাই প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে কুরবানি দিতে প্রস্তুত হন। আল্লাহ তাদের এই নিষ্ঠা দেখে কুরবানি হিসেবে একটি দুম্বা পাঠান এবং ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেন। মহান আল্লাহ তাদের নিষ্ঠা ও আত্মত্যাগকে কবুল করেন এবং কুরবানির বিধান প্রবর্তিত হয়। এই ঘটনার স্মরণে প্রতিবছর মুসলিমরা ঈদুল আজহায় কুরবানি করেন। এই ঘটনার মাধ্যমে মানবজাতিকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য, ত্যাগের মহিমা এবং ঈমানের দৃঢ়তা। প্রতিটি মুসলিম দেশে ঈদুল আজহার দিনটি শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে। ঈদের নামাজে মানুষের ঢল নামে খোলা মাঠ কিংবা ঈদগাহে। একসাথে নামাজ আদায়ের মধ্য দিয়ে গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন। নামাজের শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়, কুলাকুলি করে। ঈদুল আজহার প্রধান আচার হলো কুরবানি। সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া কিংবা উট কুরবানি করেন। এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় তাদের প্রিয় সম্পদ ত্যাগ করেন। কুরবানির পশু কেনা, পালন, পরিচর্যা ও কুরবানির প্রক্রিয়ায় তৈরি হয় এক বিশেষ আনন্দ ও আবেগ ঘন পরিবেশ। পরিবার, পরিজন, প্রতিবেশী সবাই এতে অংশগ্রহণ করেন। কুরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও সামাজিক দায়বদ্ধতা। কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করা হয়: নিজেদের জন্য, আত্মীয়স্বজন, বন্ধুদের জন্য এবং দরিদ্র অসহায় মানুষের জন্য। এই আয়োজনের মাধ্যমে সমাজে গড়ে ওঠে সহমর্মিতা ও সহানুভূতির বন্ধন। ঈদের এই সময়ে সমাজের সবচেয়ে দরিদ্র ব্যক্তিটিও যেন হাসিমুখে পাতে মাংস তুলে নিতে পারে, এটাই এই দিনের অন্যতম সৌন্দর্য। ঈদুল আজহা কেবল একটি দিনের আনন্দ নয়, এটি এক অনন্য শিক্ষা। বিশ্বের প্রতিটি মানুষ যদি আত্মত্যাগের এই মর্মবাণী হৃদয়ে ধারণ করে, তবে সমাজ হবে আরও মানবিক, আরও সুন্দর। আসুন আমরা সবাই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা অনুসরণ করে ভালোবাসা, সহানুভূতি ও সাম্য প্রতিষ্ঠায় এগিয়ে আসি। ঈদ মোবারক।